টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবরে শিশুদের নিয়ে চরম উদ্বিগ্ন বাবা মায়েরা। তবে বিএসটিআই বলছে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ এমন টুথপেস্ট কতটা ক্ষতিকর তা গবেষণায় প্রমাণিত নয়। তবে এ নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছে বিএসটিআই। পাশাপাশি মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান তাদের। 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। এটি অতিরিক্ত গ্রহণে মানুষের ফুসফুস, হৃদরোগ ও হরমোনজনিত সমস্যা হতে পারে। বাংলাদেশে নানা জিনিসে এর উপস্থিতি পাওয়া গেলেও টুথপেস্ট নিয়ে আগে গবেষণা হয়নি। এমনই এক গবেষণা প্রতিবেদনে গেল 26 জুলাই ইএসডিও জানায় 19টি ব্র্যান্ডের 34টির মধ্যে 26টি নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক রয়েছে। মানদণ্ড মানে মাইক্রোপ্লাস্টিক থাকা যাবে না। মুখটা ধুয়ে ফেলছি, ওই বিষটা কোথায় যাচ্ছে, আমার চ্যানেলটা কোথায়, আমার ওই দিয়ে বেসিন দিয়ে আমাদের ওয়াটার বডিজে চলে যাচ্ছে, ওয়াটার বডিজে গিয়ে তারপরে ওটা তো আপনার ল্যান্ডেও যাচ্ছে, ওটা তো আপনার ওয়াটার বডিজের মাধ্যমে ওখানে যে অ্যাকুয়া সিস্টেমটা আছে, যেগুলো প্রাণী আছে তাদের মাধ্যমে আমাদের শরীরে পরবর্তীতে আসছে। এটাই হলো কনসার্ন। এই প্রতিবেদন প্রকাশের পরই তুমুল আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুথপেস্টের বিপণন ব্যবস্থায়ও এর প্রভাব পড়ছে বলে মনে করেন অনেকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ ওরা পেস্টটা খেয়ে ফেলে। তবে এরকম রিসার্চ আরও বেশি হওয়া উচিত, কারণ আমরা আসলে কি ব্যবহার করতেছি এবং কিসের মধ্যে কতটুকু দূষণমূলক পদার্থ আছে সেটা সবার আরও জানা উচিত। সবাই তো আসলে উদ্বিগ্ন আমরা, যেহেতু আমাদের 2 বেলা ব্রাশ করা লাগতেছে। এখন তো একটা টেনশন যে কোনটা ইউজ করবো না করবো, এটা তো সরকারের অবশ্যই কিছু অ্যাকশন নেওয়া উচিত। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণের উপর বিধিনিষেধ নেই বিএসটিআই এর নীতিমালায়। কর্মকর্তারা বলছেন প্লাস্টিক কণাযুক্ত টুথপেস্টের ক্ষতি এখনও গবেষণায় প্রমাণিত নয়, তাই আতঙ্কিত হওয়া যাবে না। মাইক্রোপ্লাস্টিক নিয়ে শুধু বিএসটিআই স্ট্যান্ডার্ডই নয়, আমার কাছে যে তথ্য আছে তাতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই পার্শ্ববর্তী কোনো দেশের স্ট্যান্ডার্ডে কিংবা আইএসও বা এএসটিএম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডেও টুথপেস্ট পণ্যের জন্য মাইক্রোপ্লাস্টিকের কোনো মাত্রা বা ব্যবহারের নিষেধের বিষয়ে উল্লেখ নেই। ইম্পার্শিয়ালি একটা ল্যাবরেটরিতে দেখতে চাচ্ছি যে এই মাইক্রোপ্লাস্টিকের কনসার্নটা আসলে কতটুক ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের আদেশে গঠিত কমিটি 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।